হাই, হোয়াটসঅ্যাপ গাইস, মেহেদি হিয়ার। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আপনারা হয়তো বা একটা সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমাকে অনেকেই কমেন্ট করছে, পার্সোনালি নক করছে একটা সমস্যার বিষয়ে। তো আমি ভাবলাম যে এই সমস্যার জন্য একটা ভিডিও করা দরকার, তাই আজকে ভিডিওটা করা। তো আজকে ভিডিওটা স্পেশালি আইটেল ভিশন ওয়ান ইউজারদের জন্য। অ্যান্ড আইটেল ভিশন ওয়ান ইউজার বাদে অন্যান্য যারা ইউজার আছেন, অন্যান্য ব্র্যান্ডের মোবাইল ফোন যারা ইউজ করে থাকেন, তারা অবশ্যই ভিডিও দেখতে পারেন। আজকের প্রবলেমের সাথে যদি আপনার প্রবলেমটা ম্যাচ করে, তাহলে অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখবেন, তাহলে কিছুটা উপকার হবে আই হোপ। তো রিসেন্টলি আইটেল ভিশন ওয়ানে এই মোবাইল ফোনটিতে একটা আপডেট আসছে। আইটেল ভিশন ওয়ান প্লাসেও আসছে মনে হয় সম্ভবত, কারণ দুইটা একদম সেম ক্যাটাগরি ফোন, তাই জন্য আসতে পারে। তো এই আপডেটটা দেওয়ার ফলে আমাদের একটা প্রবলেম হচ্ছে আর কি, অটোমেটিক্যালি চার্জ চলে যাচ্ছে, আবার চার্জটা বেশি খাচ্ছে। তো এটার সমাধান আসলে কিভাবে হয় সেটা আর কি বলবো। তো আমার প্রথমে একটু আপডেটে দেখে যাই, যে আমাদের সেটিংয়ের ভিতরে যাই, দেখি আসলে এখানে কি ধরনের আপডেট, বা আমার ফোনে মোবাইল ফোনের আপডেটটা কী অবস্থায় আছে সেটা অবশ্য আপনাকে দেখায়। এখন সিস্টেমের ভিতরে আসি, সিস্টেমের ভিতর থেকে এখন সিস্টেম আপডেটের ভিতরে সবসময় সিস্টেম আপডেটে থাকে। যেহেতু এটা অনলাইন আপডেট, সেহেতু আমি অনলাইন আপডেটে ক্লিক করি। সো এখানে আমি এখন আপডেট দিইনি। দেখুন এখানে 314 মেগাবাইটের একটা আপডেট আসছে, আপডেটটা এখন আমি দিইনি। আর কি আপডেট আমি দিব না আর কি। তো এখানে আপডেটটা কিসের উপরে সেটা দেখি। এখানে দেখতে পাচ্ছেন অপটিমাইজেশন আপডেট গুগল সিকিউরিটি টু ইমপ্রুভ ডিভাইস সিকিউরিটি, অর্থাৎ এখানে মোবাইল ডিভাইসের যে সিকিউরিটিটা সেটা একটু ইমপ্রুভ করছে। ঠিক আছে। এখন আমরা একটা কাজ করি, যে আসলে ধুমধাম করে একটা মোবাইল ফোনে যখন আপডেট আসে তখন আপডেটটা দিয়ে দিই। তো এখন বলি আসলে এই প্রবলেমটা সলভ করবেন কিভাবে, যেহেতু আপনারা আপডেট দিয়েই ফেলছেন, এই প্রবলেমটা আপনি সলভ করবেন কিভাবে। তো আমি আমার মোবাইল ফোনটিতে এই ধরনের প্রবলেমের পড়ছিলাম আর কি। এর আগের আপডেট দেওয়ার ফলে মোবাইল ফোনের চার্জ মানে অনেক কম যাচ্ছিলো, অটোমেটিক খেয়ে যাচ্ছিলো। এই ধরনের প্রবলেম আমি পড়ছিলাম আর কি। তো আমরা প্রথমে যে কাজটি করছিলাম, আমি ডিরেক্টলি চলে গেছিলাম আইটেল ভিশন ওয়ানের যে কেয়ার আছে, বা আইটেলের যে কেয়ার আছে সেই কেয়ারে আমি গেছিলাম। তো ওখানে যে কেয়ারের প্রতিনিধিটা ছিল, তার কাছে আমি প্রবলেমটা খুলে বলে, আমার পরবর্তী থেকে কিন্তু আমার মোবাইল ফোনটা ফ্ল্যাশ দিয়ে দেয়, অর্থাৎ সফটওয়্যার আবার নতুন করে সফটওয়্যার দিয়ে দেয়। তারপর থেকে কিন্তু আমার সেই প্রবলেমটা সলভ করে। এখন আমি আপনাদেরকে বলবো যে এখন যেহেতু আপনারা আপডেটটা দিয়ে ফেলছেন, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, কম্পিউটার অর্থাৎ যেখানে মোবাইলে সফটওয়্যার দেয়, ফ্ল্যাশ দেয়, সেখান থেকে আপনার মোবাইলটা ফ্ল্যাশ করে নিতে হবে, অর্থাৎ সফটওয়্যার নতুন করে দিতে হবে। এটা আপনি অবশ্যই আপনার ফাইলগুলো ব্যাকআপ করে রাখবেন। এখন এটা আপনার কাছ থেকে 200 টাকা, 220 টাকা, 150 টাকা নিতে পারে। এখন আমি বলবো কি, আপনার নিকটস্থ যদি কোনো আইটেল কেয়ার থেকে থাকে, কাস্টমার কেয়ার থাকে, তাহলে আপনি কিন্তু সেই কেয়ারের যে ফ্রিতে এই সার্ভিসটা নিতে পারেন। তো আপনি জাস্ট যাবেন আইটেল কেয়ারে গেলে আপনি জাস্ট এই সমস্যার কথা বলবেন, তারাই কিন্তু এই সমস্যার কথা বললে তারাই আর কি ফোনটা ফ্লাশ দিয়ে দিবে। তখন আপনি আবার আগের মতো করতে পারবেন। আর আপডেট আবার চাবে, কিন্তু ওই আপডেটগুলো আপনি দেবেন না, পরবর্তী থেকে যে আপডেটগুলো আসবে সে আপডেটগুলো দেবেন না। যেহেতু আমার এই প্রবলেমটা হয়েছিল, আমাকে বলছিল যে পরবর্তী থেকে যদি কোনো আপডেটের প্রয়োজন হয়, তুমি যদি কোনো আপডেট দাও তাহলে আমাদের কাছে আসবা, আমরা এখান থেকে তোমার আপডেটটা দিয়ে দিব। সো এই কথা বলছিল আর কি। তো তারপর থেকে আমি আর কোনো আপডেট দিই না। এর আগে একটা আপডেট দিয়েছিলাম, তারপর থেকে আমি কোনো আপডেট দিই না। এখন দেখতে পারলেন যে এখানে আমি আজকে যে আপডেটটা আসছে, আজকে বলতে কয়েকদিন আগে যে আপডেটটা আসছে, এই আপডেটটা এখন পর্যন্ত আমি দিইনি। তো আশা করি আপনারা নিকটস্থ টাইটেল কেয়ারে যেয়ে আপনি করতে পারেন। আর অন্যান্য মোবাইল ফোনের ইউজাররা যদি সমস্যা হয়ে থাকে, তারাও আপনি নিজ নিজ যে কাস্টমার কেয়ার আছে সেখান থেকে এই সমস্যার কথা জানাইতে পারেন। তো আই হোপ বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, উপকারে আসে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যে আসলে আপনারা এর উপকারিতা পাইছেন কিনা। তো এতক্ষণের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।